দারুণ মজার একটি কারি রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বেগুন টমেটো দিয়ে ডিমের কারি। এই রেসিপিটি যারা করেননি এখনও তারা আমার রেসিপিটি ফলো করে একবার করে দেখবেন। এটি খেতে কিন্তু অসম্ভব মজার। ভাত, রুটি, পরোটা, পোলাও, এমনকি নানের সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করা যাক। সেদ্ধ করা কয়েকটি ডিম নিয়ে নেবেন। আমি এখানে 3টি ডিম নিয়েছি। 3টা ডিমকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর এর উপর হলুদ আর লবণ ছিটিয়ে দিলাম। এগুলো ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার প্যানে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়ে একটি একটি করে ডিমের পিস দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে আমি 2 পিঠ ভালোভাবে ভেজে তুলে নেব। ভিউয়ার্স, মনে রাখবেন ডিমটা একটু উল্টিয়ে দেবেন যাতে কুসুমগুলো বের না হয়, সেই কারণে ভালোভাবে ভাজা হবে। ভাজাটা ভালো হলে তাহলে খেতে ভালো লাগবে। ডিমের যে কুসুমগুলো আছে ভাজার কারণে কুসুমগুলো বের হবে না। এভাবেই আমি ভেজে 2 পিঠ তুলে নিলাম। এরপর বেগুনগুলো দিয়ে দেব। আমি প্যানের পাশেই রাখলাম, পরে একসঙ্গে তুলে নেব। বেগুনগুলো এভাবে আমি একটু মোটা করে গোল গোল পিস করে কেটে নিয়েছি। হলুদ লবণ মাখিয়ে সেই তেলেই ভেজে নিলাম। ডিম আর বেগুন তুলে নিলাম। এবার সেই প্যানে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি লাল করে নিলাম। আরেকটি মশলা তৈরি করে নেব। এতে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব কিছু দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। অল্প পানি দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েছি যেন মশলাটা গ্রেভিটা ভালো আসে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার মশলাটা অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো। টমেটোটা একটু গলে আসলে দিয়ে দিলাম সেই ভেজে রাখা বেগুন আর ডিম ভাজাটা। এবার আন্দাজ মতো ঝোলের জন্যে পানি দিয়ে দিব। যে যেমন গ্রেভি রেখে খেতে চান ঠিক সেই আন্দাজে পানিটা দিয়ে নেবেন। পেঁয়াজ কলিটা ছিটিয়ে দিয়ে দিলাম। এতে করে তরকারির স্বাদটা কিন্তু দারুণ আসবে। পেঁয়াজ কলিটা দিয়ে এবার ঢেকে দেব। ঠিক 2-4 মিনিট পর ফিরে আসব, কারণ ডিম বেগুন সেদ্ধ করাই, এটা আর বেশি সেদ্ধ করা লাগবে না। দিয়ে দিচ্ছি এবার ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ ফালি। এভাবে কিছুক্ষণ রেস্টুরেন্টের মতো ঝাঁকানি দিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে একটি ডিশে সার্ভ করে নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। রেসিপিটি কেমন লাগলো জানাবেন, শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। কে কোথা থেকে দেখছেন জানাবেন। ব্যাস, তৈরি হয়ে গেল ডিম টমেটো দিয়ে বেগুনের কারি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। সবাই খুব মজা করে খাবে। আল্লাহ হাফেজ।